নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আজকে আবার হাজির হয়েছি আপনাদের হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, কিছুদিন থেকে আমি খুব মূল্যবান কিছু ঔষধ নিয়ে কিন্তু আলোচনা করছি। দেখুন, কিছুদিন থেকে কিন্তু আমি বেশ কয়েকটি মূল্যবান ওষুধ নিয়ে আলোচনা করছি। অর্থাৎ যে ওষুধগুলো প্রত্যেক দিন আপনারা খেতে পারবেন, যে ওষুধগুলো আপনাদের জন্য হবে একটা অমৃতের মতো, অর্থাৎ যে ওষুধগুলো খেয়ে আপনারা সত্যি সত্যি রোগমুক্ত হবেন, সেই ওষুধগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করছি, থাম্বনেইলে তো নামটা দেখেই নিয়েছেন। এটার গুণগুলো বলার জন্য আমি অন্য কথা বলতেই পারবো না, অর্থাৎ শুরু থেকেই আমি কিন্তু এটার গুণ গেতে শুরু করব। দেখুন, আজকে যে ওষুধটা আমি বেছে নিয়েছি সেই ওষুধটার নাম হচ্ছে ন্যাট্রাম মিউর। এত জনপ্রিয়, এত পপুলার একটা ঔষধ। হোমিও শাস্ত্রে এটা বলতে গেলে একেবারে মৃত্যুঞ্জয়ী একটা ঔষধ। আমি খুব বড় করেই বলছি, খুব কি বলবো, প্রশংসা করছি এই ওষুধটির। কেন কি, আমি এটা ম্যাক্সিমাম লোককে দিয়ে থাকি। এই ওষুধটার এত গুণ যে আমার মনে হয় আমি 10 মিনিটে এই ভিডিওতে শেষ করতে পারবো না। তারপরেও আমি চেষ্টা করছি সংক্ষেপে বলে নিতে। দেখুন, অল্প ঠান্ডা লাগলে আমার কাছে অনেক ফোন আসে, অল্প ঠান্ডা লাগলে নাকি সর্দি টর্দি হয়ে যায়, নাক দিয়ে জল ঝরে। আমি অনেকগুলো ফোন পেয়েছি রিসেন্টলি, সেটার জন্যই আমি এই ওষুধটাকে আজকে বেছে নিয়েছি। এখন অল্প ঠান্ডা লাগলে সর্দি হয়ে যায়, এটা তো একটা ব্যাপারই। এটা একেবারে মন্ত্রের মতো কাজ করে, অর্থাৎ এই ঠান্ডা লাগার ধাতটা শেষ হয়ে যায়। এটার সাথে আর যে ব্যাপারগুলো রয়েছে একটু বুঝে নিন। সেগুলো হচ্ছে, প্রচুর খাওয়া দাওয়া সত্ত্বেও শরীর শুকনো। প্রচুর মানুষ কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারে ভীষণ কনসাস এবং খুব ভালো ভালো খাওয়া দাওয়া করেন, ডিম, মাছ, মাংস, এটা ওটা, ফল টল সব ঘরে এনে রাখেন। আর ইচ্ছে হয় যে আমি একটু মোটাসোটা হই, একটু সুস্থ হই, আর এটার জন্যই প্রচুর খাওয়া দাওয়া, কিন্তু কোনো লাভ হয়নি। প্রচুর খাওয়া দাওয়া সত্ত্বেও যারা শরীরটাকে কোনোভাবেই মোটা করতে পারছেন না, তারা কিন্তু এই ন্যাট্রাম মিউর ঔষধটি যদি রেগুলার খান, আমি চ্যালেঞ্জ করছি শরীরটা মোটা হবে। এর সাথে আর কি ব্যাপার আছে আমি বলছি। দেখুন, কিছু শিশু আছে যাদের অনেকেই আদর করতে চান। আদর কি করবেন, আদর করতে গেলে উল্টো ওরা আরও রেগে যায়। এতে কিন্তু বড়দের মনে খুব কষ্ট হয়। আদর বুঝে না এই সমস্ত শিশু, এদের জন্যেও কিন্তু এই ন্যাট্রাম মিউর। ঠিক আছে, আসুন আরও বলছি। নার্ভ এতই দুর্বল, দেহের নার্ভ এতই দুর্বল যে মহিলারা, পুরুষরা অনেক সময় কোনো জিনিস হাতে নিলে হাত থেকেই পড়ে যাচ্ছে। মানে এমন অবস্থা, হাত থেকেই পড়ে যাচ্ছে, অজান্তে অসাড়ে পড়ে যাচ্ছে, বুঝতেই পারছে না কীভাবে পড়লো। অর্থাৎ সেন্সটা হাতের মধ্যে নেই বললে চলে। এগুলোর মধ্যে ন্যাট্রাম মিউর, বুঝতে পারছেন। আসুন অনেকগুলো আরও কি বলবো। কিছু মানুষ আছেন পাতে এক্সট্রা লবণ নেন, জানেন তো লবণ খাওয়াটা সত্যি খুব খারাপ। তো লবণ মিশিয়ে সেই সমস্ত লোকদের কিন্তু খুব ভালো লাগে খেতে। হয়তো তরকারিতে লবণটা পুরোপুরি হয়েছে, তারপরেও একটু এক্সট্রা নেবেন, নিয়ে খেতে খুব ভালো। সেটাতে ন্যাট্রাম মিউর, বুঝতে পারছেন। আসুন আরও বলছি। প্রচণ্ড মাথার যন্ত্রণা, এটা গ্যাস থেকেই হচ্ছে, গ্যাস্ট্রিকের রোগীদেরই এটা হয়ে থাকে বেশি। প্রচণ্ড মাথার যন্ত্রণা এবং ভোরবেলা ঘুম ভাঙার পরেই কিন্তু মাথা ব্যথাটা শুরু হয়, অনেকের আছে। এটা আমার খুব একেবারে কাছের একজন লোকের ছিল, যাকে দেখতাম ভোরবেলা ওই প্রচণ্ড মাথার ব্যথা, প্রচণ্ড। এরপরে কি হতো, পরে পিত্তবমি হতো, তারপরে গিয়ে ঠিক হতো। মানে ওটা টোটালি গ্যাস থাকে এবং সারা রাত বোধহয় পিত্তটা ভেতরে জমে যেত, আর তারপরেই এটা হতো। ঠিক আছে। কাশলে চোখ দিয়ে জল পড়ে, অদ্ভুত লক্ষণ। হ্যাঁ, কাশলে শুধু নয়, হঠাৎ যদি কেউ হাসে তাহলে দেখা গেল চোখ দিয়ে জল পড়ছে, বুঝতে পারছেন তো। এই যে অদ্ভুত ব্যাপারটা, অদ্ভুত লক্ষণে কিন্তু ন্যাট্রাম মিউর দেওয়া যায়, বুঝতে পারছেন। যদিও ব্যাপারটা কম হয়, কিন্তু যাদের হয়েছে বা হচ্ছে তারা কিন্তু চোখ বুঝে ন্যাট্রাম মিউর খেতে পারবেন। আচ্ছা, এবারে আসছি মেইন ব্যাপার। পেট নিয়ে কিন্তু সবাই ভুগছেন। এটা এত জরুরি, এই জন্যই বলছি এই ওষুধটাকে আমি আজকে একেবারে ফার্স্ট স্টেজে রেখেছি। অর্থাৎ এটা আপনাদের আমি বলবো কালকেই কিনে নিয়ে আসুন। খাওয়ার পরেই বুক জ্বালা, খেলেন একটু পরেই দেখছেন শুরু হয়ে গেল, মানে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে। আর এই অ্যাসিডিটির জন্যে সেই সমস্ত লোকেরা অ্যান্টাসিড,
বা গ্যাসের ট্যাবলেট, পেন্টাসিডেল, এটা ওটা অনেক কিছু কিনে নেন, যেটার খরচা তো আছেই। আর এই দামি দামি ক্যাপসুলগুলো রোজ একটা করে খাওয়া সকলের পক্ষে সম্ভব নয়, কারণ প্রায় 200 টাকার মতো পড়ে, হ্যাঁ, 10-15টা ট্যাবলেটের দাম। সুতরাং এটা তো আর খাওয়া তো ভালোই না, অর্থাৎ পেট একেবারে ওটা ছাড়া তখন আর মানবেই না, মানে খেতেই হবে। সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো ন্যাট্রাম মিউর একেবারে চোখ বুঝে খাবেন। এই জন্যই বলছি এটা বাড়িতে রাখতে হবে। আমি থাম্বনেইলে লিখে দিয়েছি বাড়িতে রাখতে হবে এটা, ঠিক আছে। আসুন এবার আসছি কনস্টিপেশন। আসলে ওই পেট থেকে সমস্ত কিছুই পেট থেকে হচ্ছে। কনস্টিপেশনটা কীরকম জানেন? একদম কনস্টিপেশন মানে পায়খানা বের হতে চাইছে না, যদি বা বের হচ্ছে পাথরের মতো শক্ত নুড়ির মতো একটা দুটা টুকরো টুকরো করে বের হচ্ছে। আর এই শক্ত মলটা বের হতে গিয়ে মলদার চিরে ফিরে একেবারে একাকার, মানে অনেকটা পাইলসের মতো হয়ে যাচ্ছে। পরে দেখা যাচ্ছে পাইলস হয়ে গেছে বা পাইলসের লক্ষণ এসে গেছে। আর যার হয়েছে উনি ভাবছেন আমার পাইলস হয়ে গেল, কিন্তু আসলে কোনটার থেকে হলো সেটা বুঝতে পারছেন না। তাই বলছি নেট্রাম মিউর হচ্ছে এটার ঔষধ। এই জন্য আমি বলি, কারণ যে লক্ষণগুলো আমি বললাম এটা প্রায় সব মানুষেরই, এই জন্যই বলছি এটা সবারই খাওয়া দরকার, সবার খাওয়া দরকার, এবং এতে ক্ষতি হবে না, মোটেই ক্ষতি হবে না, এটা খাওয়া যাবে। আচ্ছা, এবারে আসছি মেইন কথা, যেটা পুরুষরা সবাই জানতে চান। আমার কাছে সেক্স সম্পর্কে, মানে যৌন দুর্বলতা যেটাকে বলা হয়, এটার সম্পর্কে প্রচুর লোকেরা ফোন করেন, কারণ এটা একটা মেজর সমস্যা, যেটা নিয়ে পারিবারিক অশান্তি আছে, স্ত্রীর মনোকষ্ট আছে, এবং শান্তিতে জীবন নেই, এনজয় তো করতেই পারলেন না, উপরন্তু আপনারা একেবারে ড্যামেজ। তো সেই ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, আমি যেটা বলছি, যৌন দুর্বলতার অন্যান্য ওষুধ আছে, ভিডিওগুলো দেখে নেবেন। কিন্তু এখানে যে লক্ষণটা সেটা হচ্ছে স্ত্রীর সঙ্গে তো আপনি সেক্স করলেন, কিন্তু পরে আবার দেখা যাচ্ছে আপনার আবার স্বপ্নদোষও হয়ে যাচ্ছে, মানে যেটা জেনারেলি হয় না। স্ত্রীর সাথে মেলামেশাও করছেন, আবার স্বপ্নদোষও হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে যাদের হচ্ছে নেট্রাম মিউর, মানে এটা একটা আলাদা লক্ষণ, বুঝতে পারছেন তো? এই জিনিসটার জন্যই বলছি এই ওষুধটা ম্যাক্সিমাম লোকের প্রয়োজন, সেটা পুরুষ হন মহিলা হন সকলের। হ্যাঁ, আসুন, এই দেখুন, নখটা কুকড়ে যায়, নখের চলে অনেকে ওই যেটাকে বলে কি বলবো, আঙ্গুল হাড়ার মতো অনেকটা, নখটা কুকড়ে টুকড়ে গেল, নিচের চামড়াটা সরে গেল, হয়ে গেছে নখটা, নখটা একটু এবড়োচেবড়ো হয়ে গেছে, এই ক্ষেত্রে নেট্রাম মিউর। ঠিক আছে, ঠোঁটের কোণ ফেটে গেল, এই জায়গা ফেটে গেল, জরুন্ডা মুক্তার মতো জরুন্ডা বেরিয়ে গেল, সেখানে নেট্রাম মিউর। দেখুন তো সবারই হয়, কম বেশি হয়। এই জন্যই বলছি এই ওষুধটা খুব জরুরি, খুব জরুরি, আমি বারবার বলছি। এরপরে আসছে আমবাত। হ্যাঁ, আমবাতের কথা তো বলে লাভ নেই, ওই যে বিভিন্ন চর্মরোগ হয়ে যায়। আচ্ছা, তার চেয়ে বড়ো যে জিনিসটা আমি অনেক ছোটো ছোটো বাচ্চাদেরও পেয়েছি, যুবক ছেলেদের পেয়েছি, আঙ্গুলের মধ্যে দেখবেন ফুসকার মতো ছোটো 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 চর্মরোগ বের হয়, ছোটো ছোটো আর আঙ্গুলের মধ্যে, দেখেছেন তো? সেক্ষেত্রে নেট্রাম মিউর, অনেকে এটা ওটা মলম লাগানোর চেষ্টা করেন, লাভ হয় না, কিন্তু এটাতে, এই আমবাতে বা এই ধরনের চর্মরোগে নেট্রাম মিউর দিলেই শেষ। দেখুন, এগুলো জানতে হবে, জানলেই কিন্তু আপনি একদম কি বলবো, নিজে ডাক্তার। আসেন, মহিলাদের রক্ত শূন্যতা, অর্থাৎ মহিলাদের অ্যানিমিয়া তো কমন আছে, অত্যাধিক মাসিক স্রাব, আর সেই মাসিক স্রাব কি মানে যদি বেশি হয় তাহলে তার কথা নেই, রক্ত শূন্যতা হয়ে যায়। তো রক্ত শূন্যতার জন্য অনেকেই আয়রন ফাইলটেল খান, যাই হোক, সেখানে এই নেট্রাম মিউরটা খেয়ে নেবেন, খেলে পরে অনেকটা হেল্প হবে, যদিও আয়রন ফাইলও খেতে হয়। তারপরে আসছে একদম লাস্টে, কিছু মহিলাদের আমি দেখেছি, ওরা বলেন আমার হাত পা গরম হয় না, সবসময় ঠান্ডা থাকে, হাত পাটা গরমই হয় না। শীতের দিনে তো আর বলে লাভ নেই, গরমের দিনে পর্যন্ত দেখা গেছে হাত পা ঠান্ডা, ওরা হাত দিয়ে দেখান, ওই দেখুন আমার পা প্রচণ্ড ঠান্ডা। সেই ক্ষেত্রে নেট্রাম মিউর, বুঝতে পারছেন? আমি বলবো আজকেই নেট্রাম মিউর ওষুধটা কিনে আনুন। লাস্ট একটা কথা বলিনি, কানের মধ্যে অনেকের ভুবু ভুবু শব্দ করে অনেক সময়, কিসের থেকে হচ্ছে কেউ বুঝতে পারেন না, সেখানে নেট্রাম মিউর। এই জন্যই বলি নেট্রাম মিউর এমন একটা ঔষধ আমার মনে হয় প্রত্যেকেই খেতে পারবেন, এবং আমি তো দিচ্ছি, আমি প্রত্যেকেই যে কোনো রোগের সাথে এটা দিচ্ছি, দিলে পরে গুড রেজাল্ট, এটা জেনে রাখুন, নোট করে রাখুন। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে, শুধু কাজে নয়, জীবনটাও বাঁচবে, পরিবারকে সুস্থ রাখতে পারবেন, নিজেও সুস্থ থাকবেন। সেজন্য বলছি একেবারে হেলাফেলায় রাখবেন না, ভিডিওগুলো গুরুত্ব দিন, ওষুধ কিনে আনুন, আমার সঙ্গে কথা বলার সুযোগ না হলেও ওষুধটা কিনে এনে আপনারা খেতে পারবেন, ঠিক আছে? এভাবে প্রত্যেক দিন আমি আপনাদের সামনে আসবো এবং মূল্যবান ভিডিওগুলো অবশ্যই দেখব। যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কিন্তু দেবেন, ঠিক আছে? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন।
আজ তাহলে এই পর্যন্তই, আগামীকালকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।